আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। আমি মামুন আছি আপনাদের সঙ্গে। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে এমপ্লয়মেন্ট পাস অথবা ই পাস। মানে বর্তমানে যারা এমপ্লয়মেন্ট পাসে সিঙ্গাপুরে গিয়ে ভাবছেন স্কিল করবেন, তাদের জন্য আজকের এই মূল ভিডিওটি। এমপ্লয়মেন্ট পাসের সম্পর্কে বিস্তারিত আগে অবশ্যই আপনাকে জানতে হবে। কারা এই পাস পেতে পারেন, কি কি ডকুমেন্ট লাগে, আবেদন কিভাবে করা হয় এবং বাংলাদেশ থেকে কিভাবে ই পাসে সিঙ্গাপুর যাওয়া যায়, এই বিষয়ে বিস্তারিত ডিটেলে আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমি। প্রথমেই জেনে নেওয়া যাক, এমপ্লয়মেন্ট পাস বা ই পাস হলো সিঙ্গাপুরের সরকারের একটি উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পাস। আবারও বলছি, উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পাস। সাধারণত ওয়ার্ক পারমিট বা এস পাসের মতো এটি নয়। এটি মূলত যারা এর জন্য যোগ্য তারা হচ্ছেন পেশাজীবী বা কোনো কোম্পানির ম্যানেজার অথবা কোনো প্রকৌশলী অথবা আইটি বিশেষজ্ঞ বা হিসাব রক্ষক, চিকিৎসক এবং অন্যান্য দক্ষ কর্মীদের জন্য দেওয়া হয় এই এমপ্লয়মেন্ট পাস। অনেকেই মনে করেন টাকা দিয়ে বা কোনো এজেন্সির মাধ্যমে সরাসরি এমপ্লয়মেন্ট পাস করা যায়। বাস্তবে বিষয়টি কিন্তু এমন নয়। এই কথাগুলো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। বর্তমানে অনেক বাংলাদেশি ভাই এমপ্লয়মেন্ট পাস নিয়ে সিঙ্গাপুরে গিয়ে স্কিল করার চেষ্টা করছেন। এর সঙ্গে জড়িত বাংলাদেশের কিছু অসাধু এজেন্সি এবং যাদের কোম্পানি আছে তারা এই সুযোগটি নিচ্ছে, কিন্তু অনেক সময় সিঙ্গাপুর ইমিগ্রেশনে সন্দেহ হলে তাদেরকে আবার ফিরিয়ে দিচ্ছে। তার মূল কারণ হচ্ছে এখানে যে কাজের দক্ষতাগুলো বলা হয়েছে, মানে পেশাজীবী, ম্যানেজার, প্রকৌশলী, আইটি বিশেষজ্ঞ, হিসাব রক্ষক, চিকিৎসক। এখন একজন সাধারণ মানুষ, একজন চিকিৎসক বা আইটি বিশেষজ্ঞ বা ম্যানেজার বা প্রকৌশলী, তার কি আচার আচরণ মিলবে না? কারণ সে ওয়েল এডুকেটেড পার্সন, একজন ব্যক্তি। তার নিজস্ব চলার স্টাইল, কথা বলার স্টাইল এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। সো ইমিগ্রেশন অফিসার তাদেরকে দেখলেই কিন্তু বুঝতে পারে যে এই লোকটা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। যার জন্য যারা অবৈধ মানে এই সুযোগটাকে অন্যভাবে ব্যবহার করছেন, তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটি বিষয় নয়। কিছুদিন আগে কিন্তু এস পাশে এভাবে লোক নিয়ে স্কিল করাতো, তখন সিঙ্গাপুর সরকার বুঝতে পেরে সেই এস পাসের সুযোগটি বন্ধ করে দিয়েছে। তারপর শুরু হয়েছে এমপ্লয়মেন্ট পাস। এই এমপ্লয়মেন্ট পাস দিয়ে কিন্তু তারা এই বিজনেসটি পরিচালনা করছে। তাহলে খুব শীঘ্রই দেখবেন এই এমপ্লয়মেন্ট পাস বন্ধ করে দিচ্ছে, মানে এটাও দিবে না। আর অনেক লোককে ইতিমধ্যে ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়েছে, মানে সিঙ্গাপুর ইমিগ্রেশন থেকে। এই পাস পাওয়ার জন্য প্রথমে আপনাকে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানে চাকরি পেতে হবে, মনে রাখতে হবে। সেই কোম্পানি আপনার হয়ে আবেদন করবে, অর্থাৎ আপনি নিজে সাধারণভাবে এমপ্লয়মেন্ট পাসের জন্য আবেদন করতে পারবেন না। অবশ্যই আপনার কোম্পানিকে এই এমপ্লয়মেন্ট পাস আবেদন করতে হবে। এখন প্রশ্ন হলো, কি কি ডকুমেন্ট আসলে প্রয়োজন? সাধারণত একটি বৈধ পাসপোর্ট, শিক্ষাগত সনদ, অভিজ্ঞতার সনদ, আপডেট সিভি, পাসপোর্ট সাইজের ছবি এবং কোম্পানির দেওয়া চাকরির অফার লেটার প্রয়োজন হবে। কিছু পেশায় অতিরিক্ত লাইসেন্স বা মেডিকেল পরীক্ষা লাগতে পারে, মানে আপনি যেই প্রফেশনে কর্মরত থাকবেন সেই প্রফেশনের অনুযায়ী আপনার লাইসেন্স দরকার হতে পারে অথবা মেডিকেল পরীক্ষা দরকার হতে পারে, সেটা হচ্ছে সেই প্রফেশনের উপর আর কি। আবেদনের ধাপগুলো হলো, প্রথমে চাকরির অফার, তারপর কোম্পানির
শ্রম মন্ত্রণালয় এমপ্লয়মেন্ট পাসের জন্য আবেদন করবে। আবেদন অনুমোদিত হলে আপনি একটি ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভ্যাল আইপিএ লেটার পাবেন। এই আইপিএ নিয়ে আপনি সিঙ্গাপুরে সরাসরি প্রবেশ করবেন। এরপর নির্ধারিত প্রক্রিয়া শেষ করার পরে আপনার এমপ্লয়মেন্ট পাসের যে কার্ডটি দেওয়া হবে সেই কার্ড আপনি সংগ্রহ করবেন। এমপ্লয়মেন্ট পাস পাওয়ার ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা, চাকরির ধরন, বেতন, পেশাগত অভিজ্ঞতা মূল্যায়ন করা হয়। তাই শুধুমাত্র আবেদন করলেই অনুমোদন পাওয়া যায় না, কারণ এই আবেদনের মাধ্যমে আপনার অনেক কিছু যাচাই বাছাই করা হয়। কারণ অনেক বাংলাদেশি এজেন্সি আছে যে আপনার শিক্ষাগত যোগ্যতা বা সার্টিফিকেট তারা আলিবাবা দিয়ে বানিয়ে ফেলে, বুঝছেন, আবার সেগুলোকে অনলাইন করে ফেলে, যার জন্য ইতিমধ্যে অনেক ভাইকে সেই ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়েছে। মানে সিঙ্গাপুর ইমিগ্রেশন অফিসারের কাছে সন্দেহজনক মনে হয়েছে এই লোক এই পেশার যোগ্য নয়, যার জন্য তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো ব্যক্তি যদি বলে যে চাকরি ছাড়াই নিশ্চিতভাবে এমপ্লয়মেন্ট পাস করে দেবে, তাহলে অবশ্যই সতর্ক থাকবেন। কারণ বৈধ এমপ্লয়মেন্ট পাসের জন্য সিঙ্গাপুরের নিয়োগকর্তার আবেদন অপরিহার্য। সিঙ্গাপুরে যে আপনার যে বস আছে সেই বসই একমাত্র এই এমপ্লয়মেন্ট পাসের আবেদন করতে পারবে। অন্য কেউ কোনো এজেন্সি, কোনো মানে কোম্পানি ছাড়া, বৈধ লাইসেন্স প্রাপ্ত এজেন্সি যারা আছে তাদেরও তো নিজস্ব লাইসেন্স আছে, তারা চাইলে সেই ব্যবস্থাগুলো করতে পারে। কিন্তু কোনো সাধারণ এজেন্সি, দালাল, তারা কিন্তু সেগুলো করতে পারে না। আপনি যদি ওয়ার্ক পারমিটে সিঙ্গাপুরে কাজ করে থাকেন, তবুও পরবর্তীতে যোগ্যতা অর্জন করে এমপ্লয়মেন্ট পাসে যেতে পারেন। মানে আপনি বর্তমানে সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিটে আছেন, ধরেন আমিও নিজেও সিঙ্গাপুরে একজন ওয়ার্ক পারমিট হোল্ডার হিসেবে চাকরি করি, কিন্তু আমাকে যদি সেই এমপ্লয়মেন্ট পাসের জন্য আবেদন করতে হয়, তাহলে অবশ্যই আমার শিক্ষাগত যোগ্যতা সকল ক্রাইটেরিয়া ফুলফিল আপ করে তারপরেই কিন্তু আমি সেই এমপ্লয়মেন্ট পাসের জন্য আবেদন করতে পারবো। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা থাকতে হবে এই এমপ্লয়মেন্ট পাসের জন্য। সো প্রিয় দর্শক, আজকে আমাদের ভিডিওতে যে আলোচনা করলাম এমপ্লয়মেন্ট পাস নিয়ে, আশা করি আপনারা সবাই আজকের ভিডিওতে স্পষ্টভাবে বুঝে গিয়েছেন যে এমপ্লয়মেন্ট পাস কী বা এমপ্লয়মেন্ট পাস কারা আবেদন করতে পারে এবং কতটুকু শিক্ষাগত যোগ্যতা লাগবে, সেগুলো সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুর কাছে শেয়ার করবেন। আর আপনার মূল্যবান মতামত যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন। আর আমাদের খবর 24 টিভিটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলটি আপনাদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।